আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমে আমরাও ভালো আছি। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আপনারাও প্লিজ দোয়া করবেন আমরা যাতে সবাই ভালো থাকি, ফ্যামিলি নিয়ে সুখে থাকি। দেখুন, আজকে সবসময় মাংসের ভিডিও দিয়ে দিয়ে ভালো লাগছে না। আজকে দেখুন পালং শাক এইভাবে রান্না করলে আপনারা হাত চেটে পুচে খাবেন, মানে খুবই সুন্দর ভালো লাগবে। একদম সিম্পলভাবে রান্না, অতটা মাল মশলা দিয়ে রান্না না, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। পালং শাকের মানে সঠিক যে পালং শাকটা যদি সারটার দিয়ে না বোনা হয়, মানে শুধু গোবরের সার দিয়ে যে শাকটা বোনা হয় সেই শাকের স্বাদটাই আলাদা ভালো লাগে। তো এই শাকটা আমি পাশের বাড়ি থেকে নিয়েছিলাম, তারা শুধু এমনি খ্যাত লাগিয়ে রেখেছে, বুনে রেখে দিয়েছে। শাকটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। এই সময় পালং শাক খেতে তো এমনি খুবই ভালো লাগে। তা আমি পালং শাকটা আগে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আবার চুপড়িতে দিয়ে ধুয়ে নিচ্ছি। তা পালং শাকটা প্রথমে পানি দিয়ে আর লবণ, হলুদ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে আপনারা চাইলে সিদ্ধ করে পানি ঝরিয়েও নিতে পারেন, আবার কেউ না চাইলে পানি নাও ঝরাতে পারেন। তা আমার রোজার সময় তো আমি আলু টালু দিয়ে রান্না করব না, একটু ভাজা করব। তা দেখেন শাকটা আমার সিদ্ধ হয়ে এসছে প্রায়, আর একটু আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ করার জন্য। আর সিদ্ধ হয়ে গেলে তারপর পানিটা আমি ঝরিয়ে নেব। কিন্তু ভাবছেন হয়তো যে পানি ফেলে দিলে ভিটামিনটা চলে যাবে, কিন্তু এখন একটু পানি ঝরিয়ে নেওয়াই ভালো। মানে আমাদের একটু ওই বাচ্চারা খেতে চায় না, শাকের একটু কষ থাকে, তো ওই জন্য একটু পানিটা ফেলে দিই, না ফেললেও অসুবিধে ছিল না। তা দেখুন, আমি খুব তেল দিয়ে দেওয়ার পরে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি, লাল লাল করে ভেজে নেব। তারপরে খুব পরিমাণ অল্প রসুন দিয়েছি, বেশি দেব না, যেহেতু শাকটা আমার খুবই কম, ওই জন্য অল্প তেলের ভিতরে আমি রসুন আর শুকনো লঙ্কাটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার রসুন আর শুকনো লঙ্কাটা লাল হয়ে এসছে। এবারে আমি শাকটা দিয়ে দেব। মানে ভাবছেন হয়তো এত অল্প লঙ্কার এত অল্প রসুন দিয়ে তেলের ওপরে দিলে কি শাকটা ভালো লাগবে? লাগবে, অবশ্যই ভালো লাগবে। মানে আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে, ওই জন্য একটু ফ্লেভারের জন্য শুকনো লঙ্কাটা দিলাম। আর রসুন, মানে যারা সাদামাটাভাবে পছন্দ করেন তারা এইভাবে শাক তেলের ওপরে দেবেন, দেখবেন শাকের যে আসল যে ফ্লেভার বা স্বাদটা, সেই স্বাদটা আসবে। বেশি মশলা দিলে সেই স্বাদটা একদমই পাওয়া যায় না। আর প্লিজ 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 আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, প্লিজ কমেন্ট করবেন। দেখেন এইভাবে মানে পালং শাক, আমি শাকের এই পানিটা পুরো সম্পূর্ণভাবে মেরে নেব, মানে শুকিয়ে নেব না, তাহলে বেশি ভালো লাগবে। দেখেন আমার শাকটা হয়ে এসছে। আল্লাহ হাফেজ বন্ধুরা। একদম হয়ে গেছে আমার, কতগুলো শাক কত অল্প হয়ে গেছে, কি মজা লাগবে। এখন থেকেই আমার তো ভালো লাগছে যে খুবই মজা লাগবে শাকটা, এত মজা লাগবে কি বলবো। গরম গরম ভাতের সঙ্গে এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন। এইভাবে যদি আপনারা রুটি দিয়েও খান ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে।